বিএনপি তো আছে, আওয়ামী লীগেরও আছে, জাতীয় পার্টি তো আছে, মানে সব মানে এক চোখাই হয়ে গেছে আর সমস্যা কি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি যে সিস্টেম কিন্তু চালু দিয়ে গেছে আওয়ামী লীগ। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে আবার আওয়ামী লীগের ধরবো ধরবো, কারণ একটা কিন্তু চলবে এটি বুঝছেন আসে চলবে পর্যায়ক্রমে এটা চলবে না এখন চলবো কারণ এই জিনিসটা এদিনকে আমরা কাছে আসছি এই চট্টগ্রামের বা রাঙ্গামাটি না কিন্তু একটা জিনিস 23 বছর ধরে এই দুইটা উপজেলার মধ্যে কোনো ফালা হয় না। যেমন ধরেন সাকা চৌধুরী ঠিক আছে আমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন অনুষ্ঠানে আসতো নিজে করতে আমি রাজাকারের বাচ্চা রাজাকার নিজে রাজাকার ছিল ঠিক আছে এটা হলো এলাকার লোকজন বলে ঠিক আছে স্বীকৃত রাজাকার গোলাম আজম তো স্বীকার করছে এই যে রাজাকার গোলাম আজম তো স্বীকৃত রাজাকার লিস্টেড বুঝাই দি কিটা কইছে রাজাকার বুঝাই দি ইসলামী কি আপনি কইলে আপনি আবার শিক্ষিত মানুষ আমি পক্ষে তো ব্যাপার নাই না শুনেন ওটা হইতো নি হয় আসলে লিভিং একবারে ইয়ো কিছু কিছু লোক ছিল যে এই ধরেন মুজাহিদি জামিল তিজামি এটা যে ইয়েরা যে স্বীকার করতেছে যে জামাত শিবির যেমন একদম ফাই করতেছে যে কামরুল জামান দিয়েছিল না ওরা ওই সময় বর্তমানে যে ছাত্র শিবির ওরা ওই সময় ছাত্র সংঘ করতো ওই আমলে আপনি যদি ইতিহাস নেতা ছিল না ছাত্র সংঘের নেতা ছিল এরা কম বেশি আকাম করছে বা এত করে নাই জিনিসটা এরকম ঠিক আছে আকাম কিছু করছে এরা আর এর সাইদের অবস্থাটা হয়ে গেছে ভিন্ন সাইদের মানে এমন কিছু লোক ভালোবাসে যারা আওয়ামী লোক পরে এরাও কিন্তু সাইদের একটু ভালোবাসে ঠিক আছে তার এর কারণে ওয়াজের কারণে কিন্তু এর ওয়াজের শেষ মুহূর্তে যায় কিন্তু আবার যে পলিটিক্যাল বক্তব্য দেয় তখন তো লোক চলে যায় আওয়ামী লীগের সমানে গেলাইতে থাকে এখন আপনি যেটা বলছেন যে এই জন্য এটা গ্রহণযোগ্যতা কম ঠিক আছে এই বেশি কাজ লিয়া বলা সংসদে থেজন্ত যে স্বীকৃত রাজাকার হয় স্বীকৃত রাজাকার যারা সেখানে ধরো প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক উপজেলা একজন দুইজন রাজাকার ওখানে জীবিত আছে। আরে ভাই এই রাজাকারগুলো ইতার মতো রাজাকার কিতা কথা ভাই ইতার মতো ইগুইতে কি মানুষ মারছে না কিছু আছে আমি কই ইগুইতে লগে লগে মানুষ মারছে না সাইদে হওয়ার গোলাম আজম হওয়ার জামাত দেতুল কথা এরা লগে লগে মানুষ মারাইছে না এরা হয়তো উপরে লিডিং আছে পাকিস্তানের আর্মিরে সাপোর্ট করছে মুসলিম লীগ সাপোর্ট করছে এরা হৌতালর আছে যে কুনতে লগে করে লইয়া কে মারাইছে তোমার লাইন ধরাইয়া 25-30 জন মানুষ মারাইছে আমার গাঁও দেখো আছে কই ভাই আমি কিটা উঠতাম আমারে দৌড়তে ভাঙ্গিয়া বিয়ে কইছে বেটি বানিয়ে না দিলে এখন আছে পেটি না আনিয়া দিলে ইন্দু বাড়ি ওই বাড়ি তুই পেটি বানতাম গিয়া কিছু নেই তুই কোন কিটা উঠতো বুঝা গেছে কইলো কথা মারছে হে মারিয়া কইলো তুই ওকে নিয়া দে আমি আদা কথা নিয়া আর পুরো কথা মারছি আমার কথা যখন যে পাকিস্তানের সাপোর্ট করলো হে বড় রাজাকার তা যে লগে করে লইয়া নিয়ে মারাইলো হে বড় রাজাকার এটা বিতর্কিত কিছু লোক কি আছে যেমন আমাদের এলাকায় আমি যেমন এটা দিই উনি আওয়ামী লীগের লোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ আমাদের ছোটবেলায় জোর আমরা বাইরে ধারে কাছে যাইতাম না রাজাকার দিতাম ওই লোকগুলো স্বীকৃত রাজাকার এলাকা কিন্তু চেয়ারম্যান হয়েছে এলাকায় স্কুল প্রতিষ্ঠা করছে এখন কাল কোনো নামই নাই তো ওই তো কি বলি বা আওয়ামী লীগ করে বুঝছেন আমি যদি এখন যদি আমার ভূমিকা থাকে তোমার রাজাকারের ভূমিকা থাকে এই যে আমি আওয়ামী লীগ করতাম আওয়ামী লীগ সরকারের বিচার করেন আমারে চিন্তা করেন তবে কি কি এলাই ঘটনা হয়েছে কি আমরা যে থার্ড দল শান্তি তো এক দল ভাই হয় সবসময় এগুলো এক কাজে আরেক দলের দাবানোর জন্য আমরা কোর্টারে ব্যবহার করি এগুলো এরকম যেমন আওয়ামী লীগ ব্যবহার করতেছে যদি কখনো আওয়ামী লীগ কল করে ঠিক আছে জিনিসটাকে আবার উল্টাই যাবে যে আওয়ামী লীগের ওইখান থেকে তখন আর এদিকে আর ধরবো না তখন বিএনপি জামাত দিলে আর ধরবো না তখন আমরা ওই দিকটা সাইকেল দেবো ঠিক আছে এই যে বিচারটাও বিচারের মেইন হেডটা আছে কিন্তু একত্রে মানবতা বিরোধী অপরাধ মামলা এটা রাইট মানবতা বিরোধী অপরাধ মানবাধিকার লঙ্ঘন করছে এর লাগে শেখ হাসিনা এই যে কতদিনে যে মানবাধিকার লঙ্ঘন করিয়া দেন মানুষ যে মারলা 150-200 মানুষ যে মরলা তার বিচার হইতো না আমার প্রশ্ন রইল না আপনার এটা
প্রশ্ন যে সময় আসে